তাত্তাহিমুনা বিহি, তোমরা কার ব্যাপারে সন্দেহ করো, কার নজরে এমন প্রভাব পড়ছে? সকলে জবাব দিয়ে বললেন আমির ইবনে রবিআহ, আমাদের সন্দেহ হয় আমির ইবনে রবিআর কথার কারণে তার জ্ঞান হারাইছে। নবীজি বললেন ফাদাআহু, তোমরা তারে ডাকে আনো। আল্লাহর নবীর ডাকের কারণে আমির ইবনে রবিআহ আসলেন। আসার পরে নবীজি বললেন আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখা, তোমরা এক ভাই আরেকজন ভাইয়ের কেনই বা ক্ষতি করতে যাও? শোনো, ইযা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি কোনো ভাইয়ের সুন্দর কিছু দেখো, ফালইয়াদউ লাহু বিল বারাকা, তোমরা তার জন্য বদদুয়া করবা না, বরকতের দোয়া করে দিবা। ভালো কিছু দেখলে বলবা মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ বরকত দান করুক। ভালো কিছু দেখলে প্রশংসা করার পাশাপাশি দোয়া করবা, বদ নজর থেকে হেফাজত করবেন কে? এরপরে আল্লাহর নবী বললেন ফাদা বিমাইন, তোমরা এক বদনা পানি নিয়ে আসো। নবীজির কাছে এক বদনা পানি আনা হইল। ফাআমারা আমিরান আইয়াতাওয়াজ্জা, আল্লাহর নবী আমিরকে বললেন আমির তুমি এই পানি দিয়ে ওযু করো। আমির এই পানি দিয়ে ওযু করলেন, হাত ধুইলেন, চেহারা ধুইলেন, তার লুঙ্গির সামনের অংশ পানির ছিটা দিলেন। পানি ওযু করার পরে যেই পানিটা বেঁচে গেল, এই পানি নিয়া আল্লাহর নবী বললেন আইয়া সুব্বা আলা সাহলিন, এই পানি নিয়া সাহল ইবনে হুনাইফের গায়ের মধ্যে তোমরা ছিটায় দাও। সব লোক এই বাঁচা পানি নিয়া সাহালের গায়ের মধ্যে ছিটায় দেয়। আল্লাহর মেহেরবানিতে সাহালের হুশ ফিরে যায়। যার বদনজর লাগে ওই লোকরে দিয়ে ওযু করায়া ওই বাঁচা পানি যার গায়ে বদনজর লাগছে তার গায়ে ছিটায় দিবেন। আল্লাহর রহমত থাকলে বদনজর কাটাইয়া দিতে পারেন কে? আল্লাহ। এক নম্বর নবীজি বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা কাউরে শরীক করবা না। দুই নম্বর সিহরু, জাদু করবা না, জাদু বড় মারাত্মক অন্যায়। তিন নম্বর নবীজি বলেন ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ভাবে তোমরা কাউরে হত্যা করবা না। অন্যায় ভাবে হত্যা করা বড় মারাত্মক অন্যায়। অন্যায় ভাবে কাউরে হত্যা করবা না। চার নম্বর নবীজি বলেন ওয়া আকলুর রিবা, তোমরা সুদ খাইবা না। সুদ বড় মারাত্মক অন্যায়। সুদ সমাজকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, এলাকা ধ্বংস করে দেয়। আপনাদের শুনোই এলাকার মধ্যে বহুত লোক সুদ খায়, এমন মানুষ এই এলাকায় আছে না নাই? কেউ কথা কন না কেন, আছে না নাই? সুদ খাইবা না। চার নাম্বার, সুদ বড় মারাত্মক অন্যায়। সুদ ধ্বংসকারী অন্যায়। যেই পরিবারে সুদ থাকে ওই পরিবারে সুখ আর শান্তি থাকে না। নবীজি লানত করে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাইতেছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে কিছু মানুষ সুদ খায়। সুদখোরের সংখ্যা দিন দিন বাড়তেছে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত কমতেছে। সুদখোররা এলাকায় বাড়ছে, এই জন্য বরকত কমছে। যে ব্যক্তিটা সুদ খান, বাচ্চা আপনার কারণে মায়ের বুকের দুধ পায় না, জবাব দেন এই বাচ্চার কাছে কি জবাব দিবে? আল্লাহ আমাদের সবাই বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে চার নম্বর কথা জানলাম, সুদ খাইলে এলাকায় বরকত নষ্ট হয়। পাঁচ নম্বর কথা নবীজি বলেন ইজা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, কোন এলাকার মধ্যে যখন জিনা, ব্যভিচার আর সুদ ব্যাপক আকারে ধারণ করে, ইল্লা ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকায় আযাব দেওয়া আল্লাহর পক্ষ থেকে বৈধ হয়ে যায়, কোন নাউজুবিল্লাহ। ছয় নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ কিতাবের 2273 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু
তুরা মিন খারিজি বুতুনিহিম। একদিন রাতের বেলায় জিবরাইল আমিন আমারে নিয়ে গেলেন একটা গোত্রের মানুষদেরকে। আমি দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটটা বিশাল বড় ঘরের মতন। একটা মানুষদেরকে দেখলাম তাদের পেটটা বিশাল বড় ঘরের মতন। ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, এই পেটের মধ্যে বড় বড় সাপ নিযুক্ত করে দিয়েছেন। এই সাপগুলা তাদেরকে দংশন করতেছে। আমি নবী বাহির থেকে সাপের দংশনটা দেখতেছি। বলেন নাউজুবিল্লাহ। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা, এই সমস্ত মানুষগুলা কারা? তাদের পেটটা এমন বিশাল বড়, পেটের মধ্যে সাপ নিযুক্ত, এদের পরিচয় কি? নবীজি নবীজি বলেন, আমাকে জিবরাইল আমিন জবাব দিয়ে বললেন, হাযা আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, এই সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য তাদের পেটটা আল্লাহ বিশাল বড় ঘরের মতন বানায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের পেটটা আল্লাহ বড় বানাবেন, সাপ নিযুক্ত করে দিবেন, সাপ কামড়াবে, এটা পেটের বাহির থেকেও দেখা যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামীরে সুদ খাইতে দিয়েন না। মাকে বলবো, আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না। কয়টা কম খান, কম করেন, কম চাহিদা রাখেন, কিন্তু সুদের সাথে জড়িত হইতে দিয়েন না। আল্লাহ এলাকার মা বোনদেরকে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। কেন এটা করবেন না? নবীজির কথা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যে শরীরটা হারাম টাকায়, উপার্জিত টাকা দিয়ে গঠন হয়েছে। শরীরের ওই এক টুকরা গোশত জান্নাতে যাবে না যে একটা টুকরার মধ্যে হারাম টাকা আছে। আপনার সন্তানদেরকে সুদের টাকায় পড়ালেখা করান, সুদের টাকায় খাওয়া দাওয়া করান, নিঃসন্দেহে এই সন্তানের হক আপনারা নষ্ট করেন, এদেরকে জাহান্নামের জন্য উপযুক্ত বানাইতেছেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কষ্টে চলেন, সুদ খায়েন না, দুনিয়াতে ধৈর্য ধারণ করেন, আখেরাতে পুরস্কার প্রতিদান দিতে পারেন কে? আল্লাহ আমাদের সবাইরে বুঝে শুনে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। সুদ মারাত্মক অন্যায়, সুদ থেকে বাঁচার নিয়ত রাখবো ইনশাআল্লাহ। কেমনে বাঁচবেন? যারা বর্তমানে কিস্তির সাথে জড়ায় গেছেন তারা কি করবেন? এই 12টা কথা শেষ হইলে আমি সেই ব্যাপারে কিছু দিক নির্দেশনামূলক, সিদ্ধান্তমূলক কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর কথা জানলাম যে সুদ খাবে হাসরের মাঠে, তার পেটটা আল্লাহ বিশাল বড় বানায় দিবেন, সাপ নিযুক্ত করে দিবেন, সাপ তাদেরকে কামড়াতে থাকবে। 7 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 2273 2274 দুইটা হাদিস, দুই হাদিসের বর্ণনাকারী সাহাবী দুইজন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দুই সাহাবী বর্ণনা করেন, নবীজি বলেন, এই কথাটা সকলেই একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন, ইন্নালির রিবা সাবউনা হুবা ওয়া ফি রিওয়ায়াতিন সালাসাতু ওয়া সাবউনা দারাজা। এক রিওয়ায়াতে নবীজি বলেন সুদের 70টা ক্ষতি আছে, আর এক রিওয়ায়াতে নবীজি বলেন সুদের 73টা ক্ষতি আছে। এক রিওয়ায়াতে নবী বলেন 70, আর এক রিওয়ায়াতে নবী বলেন 73। সুদের 70 73টা ক্ষতি আছে। শোনো, আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মা, কোন একজন মানুষ নিজের মার সাথে জেনা ব্যভিচার করা যত বড় অন্যায়, সুদ এই 70টার মধ্যে সবচাইতে নিচের অন্যায়টা তার চাইতে ভয়াবহ। 73টা অন্যায়, 73টা শাস্তির মধ্যে সবচেয়ে ছোট শাস্তি হলো নিজের মার সাথে ব্যভিচার করা যতটা অন্যায়, সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে মারাত্মক রকমের কোনো কথা দুনিয়ার মানুষদের জন্য, ঈমানওয়ালা মুসলমানদের জন্য হইতে পারে? কথা কোন পারে? এই বলেন, আমরা সবাই মার সন্তান না? সবাই মায়ের সন্তান। নবীজি বলেন, আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মা, কোন মানুষ নিজের মাকে বিবাহ করা, মার সাথে বসবাস করা, সহবাস করা যতটা মারাত্মক অন্যায়, মার সাথে জিনা করা যতটা অন্যায়, আরে সুদ খাওয়া তার চাইতেও মারাত্মক অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। এটা স্বাভাবিকভাবে নিয়েন না, সহজভাবে নিয়েন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার হালাল অল্প কয়েকটা টাকার মধ্যে আপনি বরকত দেন, তারপরেও হারামের দিকে যায়েন না। আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, বরকত চাইয়া নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? সুদ খাবেন না, নিয়ত করেন ইনশাআল্লাহ।
নিয়ত করলেও লাভ আছে না নাই? আমি যদি নিয়তই না করি আল্লাহ আমাকে কবুল করবেন? আগে আমি আপনি নিয়ত করব। বরকত দেওয়ার মালিক কে? বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি নিয়ত করব এই রানিং যেই কারবারে আছেন, বের হওয়ার পরে, এটা ক্লোজ হওয়ার পরে আজীবন মৃত্যু পর্যন্ত কোনো সুদি কারবারে যুক্ত হব না। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করলে কি লাভ? একটা কথা বইলা কথাটা আবার মেন রাস্তায় চলে আসলো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসছেন। আসার পরে প্রশ্ন করলেন, ভালো কাজের নিয়ত করলাম, কাজ করলাম না, তো লাভ কি? তিনি বললেন, শোনো, কোন ব্যক্তি নিয়ত করেছে আমি 100 বছর যদি আমি বাইচে থাকি, 100 বছর 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে আদায় করব, এই নিয়ত করছে। 1 ওয়াক্ত নামাজের সময় যায়ও নাই, সে পায়ও নাই, বাড়িতে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে, হায়াত নাই, এটা কি তার দায়িত্ব? হায়াত দেওয়ার মালিক কে? মানুষের মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই ব্যক্তি পাক্কা খালেস দিলে নিয়ত করেছে আমি 100 বছর যদি বাঁচি, 100 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, নিয়ত করছে। নিয়ত করার পরে মারা গেছে, নিয়তের কোনো ত্রুটি নাই। তার নিয়ত স্বচ্ছ হওয়ার কারণে 100 বছর জামাতে নামাজ আদায় করলে যে সওয়াব পাইতো, নিয়তের কারণে 100 বছর বা জামাত 5 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। কারণ তার নিয়ত ভালো। আমি সময় পাই নাই, চান্স পাই নাই, হায়াত না, এটা আমার কি দোষ? আল্লাহ আমার হায়াত দিছে না। আমি যদি হায়াত পাইতাম, ওই নিয়তের কারণে আমি 100 বছর পড়লাম হইলে। বিষয়টা কি বুঝতে পারছেন? বিষয়টা নিয়ত, নিয়ত বড় মারাত্মক বিষয়। নবীজি বলেন বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আপনি নিয়ত করব বাকি জীবন যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, যত কষ্টেই থাকি সুদ খাবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নিয়তটারে বাস্তবায়ন করার ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 7 নম্বর বিষয়টা বড় মারাত্মক, নিজ মায়ের সাথে ব্যভিচার করা যতটা অন্যায়, সুদ খাওয়া তার চাইতেও বড় মারাত্মক অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর, সুদখোর ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতন। 2 নম্বর, সুদখোর ব্যক্তি যত শিক্ষিতই হোক হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। 3 নম্বর, গলার মধ্যে লোহার বেড়ি পরাবে, পিছন দিক থেকে ফেরেশতারা টাইনা টাইনা উঠাইবে। মাজনুনুন ইউখনাকু, গলার মধ্যে খ্যাক খ্যাক শব্দ করবে আর উঠাবে। 4 নম্বর, সুদখোরের কারণে এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসতে থাকে। 5 নম্বর, সুদের কারণে এলাকার সমস্ত ফল ফলাদি শস্যাদি গাছে মাছে আল্লাহ বরকত কমায় দেয়। 6 নম্বর কথা, সুদখোরের পেটটা বিশাল বড় হবে, ভিতরে আল্লাহ সাপ নিযুক্ত করে দিবেন। 7 নম্বর কথা, সুদখোর এমন, সুদ খাওয়া এত বড় অন্যায়, নিজের মার সাথে ব্যভিচার করা যতটা অন্যায়, সুদ খাওয়া তার চাইতেও বড় মারাত্মক অন্যায়। 8 নম্বর কথা, নবীজি বলেন সুদ সমাজকে ধ্বংস করে, সুদ পরিবারকে ধ্বংস করে। যেই পরিবারের মধ্যে সুদ থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন বরকত আসবে না। 9 নম্বর কথা, সুদখোর ব্যক্তি মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 10 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের বর্ণনা, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, যেই লোকটা দুনিয়ার মধ্যে সুদ খাইবে, যেই লোকটা সুদ দিবে, যেই ব্যক্তি সাক্ষী থাকবে, যেই ব্যক্তি লেখা রাখবে, এই 4 ব্যক্তির পরিবারের উপর আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। ওই পরিবারের উপর আল্লাহর লানত, যে সুদ খাবে, যে দিবে, যে লিখবে, যে সাক্ষী থাকবে। সুদের সাক্ষী হওয়া, সুদ খাওয়া সমপরিমাণ অপরাধ। আপনারা এক এলাকার পরিচিত মানুষ বলছে, ভাই কালকে 10টা বাজে একটু সেতুর বাজারে এসো। বাজারটার নাম কি? সেতুর বাজার। চাচা মানুষ আপনার কইছে তুমি একটু সকাল 10টা বাজে সেতুর বাজারে এসো। সেতুর বাজারে গেছেন, যাওয়ার পরে দেখেন হোটেলে নিয়ে বসছে, 2টা পরোটা, একটা ডিম ভাজি, একটা ডাউল দিয়ে নাস্তা করাইছে। আপনি তো কিচ্ছু তা জানেন না, ফেরেশতার মতন গিয়ে বইছেন, কয় নাস্তা করো। তা আপনি নাস্তা করছেন, নাস্তা খাইছেন। ওমা আয়ার পরে দেখেন আর এক ব্যক্তি আইতেছে, আয়া বইলে হ্যাঁ 2 লাখ টাকা দেয়। কয় যে 2 লাখ টাকা চাইছিলা, তোমার পোলা বিদেশ যাইবো, ফুতে বিদেশ যাইবো, এই টাকাটা নাও। কয় যে ওরে 2 লাখ টাকা দিলাম, তুমি একটু সাক্ষী থাইকো, 2 বছর পরে দেওয়ানের কথা। 2 বছর পরে 2 লাখ টাকা 40-80 হাজার টাকা লাভ দিব, তুমি একটু সাক্ষী থাইকো।
আপনি বলেন যে ঠিক আছে অসুবিধা নাই, আমি তো বাচ্চা আছি। এই যে আপনাকে 40 টাকা নাস্তা করায় সুদের সাক্ষী বানাইলো, ওই ব্যক্তি আপনি টাকা দেখলেন না, গুনলেন না, ধরলেন না, ছুইলেন না, কিচ্ছু তা করলেন না, সে সুদ খায়া দিয়া যেই পরিমাণ অন্যায় করলো, আপনি সাক্ষী থেকে সম পরিমাণ অন্যায় করলেন। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি আপনারা সুদের সাক্ষী বানায় নাস্তা করাইতে চায়, নগদে পকেটের মধ্যে থেকে টাকাটা বাইর করবেন। টাকাটা বাইর করে মানিব্যাগের তন টাকাটা দিয়া কইবেন, এই যে আমার নাস্তার টাকা, আমি নিজে নাস্তার টাকা দিয়ে দিলাম, নিজে নাস্তার বিল নিয়ে নিলাম, তোমার নাস্তা তুমি রাখো, ভবিষ্যতে কোনোদিন সুদের সাক্ষী আমারে বানাইবে না। তুমি কি সুদ দিবা না কি দিবা, এটা সাক্ষী আমারে বানাও করে কথা কন। সুদের সাক্ষী হইয়া নিজের লানত, আল্লাহ এবং নবীজির লানত নিজের উপর টাইনা আনবেন না। বলেন ইনশাআল্লাহ। তুমি সুদ খাও, যা করো, জাহান্নামে যাও, আমারে কোনোদিন সুদের সাক্ষী বানাইবা না। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদ লেখা রাখা, চার পরিবারের উপর আল্লাহর নবীর লানত আছে। এর চাইতে বড় মারাত্মক পোড়া কপাল মুসলমানের জন্য হইতে পারে না। এই জন্য সুদের সাক্ষী হইবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? 10 নম্বর কথা, সুদের সাক্ষী হইবেন না। কয় হুজুর আপনি যেভাবে বয়ান করতেছেন, আমরা সুদ ছেড়ে দিলে চলবাম কেমনে? তো চলবেন কেমনে আমি এটাও বলে দিব ইনশাআল্লাহ। 10 নম্বর কথা গেল, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, লেখা রাখা, চার ব্যক্তির সমপরিমাণ অন্যায়, সুদের সাক্ষী হব না। 11 নম্বর কথা, নবীজি বলেন, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, কোন ব্যক্তি যাই না বুঝা যদি 1 টাকা সুদ খায়, বলেন কয় টাকা? দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যাই না বুঝা কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, আসাদ্দু মিন সিত্তিন ওয়া সালাসিনা জিনা, 36 বার জেনা করলে যতটা গুনাহ, 1 টাকা সুদ খাইলে 36 বার জেনার সমপরিমাণ গুনাহ আল্লাহ তারে দেয়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খাওয়া 36 বার জেনা করার মতন মারাত্মক। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বিরত থাকার ভরপুর তৌফিক দান করেন, সহজ করে দেন। বলেন আমিন। এবার 12 নম্বর কথা, সর্বশেষ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের 27006 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর দায়িত্ব, আল্লাহর হক। আল্লাহ 4 ব্যক্তি কোনদিন জান্নাত দিবেন না। 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। কি কে? 1, নবী বলেন, মুদমিনু খামরিন, যেই লোকটা মদ পান করতে করতে মারা যায়, মদ খাইতে খাইতে মারা গেছে, এই লোকটারে আল্লাহ জান্নাত দিবেন না। 2 নাম্বার, ওয়াল আকুলিল ওয়ালিদাইন, যেই সন্তান মার সাথে অবাধ্য আচরণ করে, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এই অবাধ্য সন্তানকে মারা যাওয়ার পর মা বাবা যদি সন্তুষ্ট না হয়, এই সন্তানকেও আল্লাহ জান্নাত দিবে না। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়া আকিলুর রিবা, যেই লোকটা সুদ খাইতে খাইতে মারা গেছে, সুদের চুক্তি নিয়ে মারা গেছে, এই লোকটা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জাহান্নামের শাস্তি থাকবেন, আল্লাহ তারে কবরে জান্নাত দিবেন না। এরপরে আমল ভালো হইলে হাসরের মাঠে হিসাব কিতাবের পরে দেখা যাবে কবরের জগৎ তারে আল্লাহ জাহান্নামের টুকরা তারে বানায় দিবেন। 4 নাম্বার, ওয়া আকিলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পত্তি যে অন্যায় ভাবে দখল করে, এই লোকটারে আল্লাহ জান্নাত দিবেন না। এলাকার মধ্যে দেখবেন বাপ মারা গেছে, ভাইরা বোনদেরকে সম্পত্তি দেয় না, আছে না নাই? বাবা মারা গেছে, ভাইয়েরা মিলা সম্পত্তি বন্টন করে নেয়, বোনদেরকে সম্পত্তি দেয় না। আহারে, ওই বোন বাড়িতে আসলে ভালো ব্যবহারও করে না, বোনের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, গালাগালি করতে থাকে। বাবা মারা যাওয়ার পরে বোন বাড়িতে আসলে নিজে কথাও বলে না, বউরে দিয়া জিজ্ঞাসা করো কেন আইছে, সম্পত্তির লেগে আইছে নি জিগাও। এমন বাজে ব্যবহার করে এমন অনেক ভাই আছে না নাই? আবার দেখবেন দাদা মারা গেছে, বাবা চাচারা ফুফুদেরকে সম্পত্তি দেয় না। অন্যায় ভাবে যে অন্যের সম্পত্তি ভোগ দখল করবে, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহর জান্নাত দিবেন না, এটাই আল্লাহর দায়িত্ব। বলেন নাউজুবিল্লাহ। 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। মদ খায় মারা গেছে,
মা বাবার অবাধ্য আচরণ করছে, সুদ খায় মারা গেছে, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করছে, তাহলে সুদখোর ব্যক্তিকে জান্নাত না দেওয়াই আল্লাহর দায়িত্ব, বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যারা কিস্তিতে লেনদেন করি, কথাটা ভালো করে বুঝেন। আপনি কিস্তি নেবেন কেন? যে কোনো একটা জিনিস কেনার জন্য। কিস্তি নিয়ে কি কক্সবাজারে ঘুরতে যায় কেউ? সুদ কখন নেয়? যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সুদ নেয়। কথা বুঝতে থাকলে কোন ঠিক কিনা? আর চলতে পারতাছি না, আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি 20,000 টাকা সুদে নিতাম। কথা কর না কেন? যার টাকা আছে সে সুদ নেয় না। সুদ নেয় কখন? যখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর চলতে পারতেছি না, এই জিনিসটা জরুরি, লাগবেই লাগবে, তখন গিয়ে সুদে টাকা নেয়, না পায়া সুদে টাকা নেয়। সুদ এত ব্যাপক হইল সমাজে, 20 বছর আগে এত রকম সুদ ছিল না, এখন যেই পরিমাণ সুদ হয়েছে, এত ব্যাপক হয়েছে। কারণ কি? আমার আপনার কারণে হয়েছে। কারণ মানুষের কথা নষ্ট হয়েছে, জবান নষ্ট হয়েছে, কথা কাজে মিল না থাকার কারণে কেউ কাউরে কর্জ দেয় না। সুদ লাগলে লও, কর্জ দিতে পারতাম না। কর্জ চাইবেন যে আমার 5,000 টাকা কর্জ দেন, কইবা আমি 2 সপ্তাহ যাবত বাজার করতে পারি না, ঘরে কিচ্ছু নাই, খাওয়ান দাওয়ান কিচ্ছু নাই, কেউ কাউরে কর্জ দিত না। সুদে টাকা নিবেন, দেওয়ানের অভাব নাই, হোমানে কইবা আমার তেল অসুবিধা নাই। কথা কন ঠিক কিনা? কারণ কি? আমাদের সামাজিক লেনদেন গুলা কেমন? 5,000 টাকা কাউরে কর্জ দিচ্ছেন, দেওয়ার পরে বলছেন আগামী মাসের 10 তারিখে দিব। 10 তারিখ আসছে, আপনারে ফোন করছে, ভাই এই মাসে একটু ঝামেলায় আছে, আগামী মাসে লন। আগামী মাস আসতে ফোন করছে, কয় এই সপ্তাহে লন না আগামী সপ্তাহে লন। আগামী সপ্তাহে ফোন করছেন, কয় সকালে না বিকালে লন। বিকালে ফোন করছেন, কয় আজকে না রাত্রে দেই। রাত্রে ফোন করে দেখেন আল্লাহর ওলি মোবাইলটা বন্ধ করে রাখছে। কথা কন, কথা কন। তার মোবাইলই বন্ধ, আর কল ঢোকে না। ওর 5,000 টাকা উঠাইতে গিয়া মোবাইল করতে করতে মোবাইলে 1,000 টাকা শেষ, তারপরে 5,000 টাকা তুলতে পারেন নাই। এমন কিছু টাটকা ওলি সমাজে আছে না নাই? অভাব নাই। ওর পিছনে ঘুরতে ঘুরতে আপনার নতুন জুতা পুরান হয়ে গেছে, মাগার এখন টেয়া উদ্ধার করতে পারেন নাই। জুতার তলি ক্ষয় হয়ে মাটি দেখা যায়, তারপরে তার চেহারা দেখা যায় না। এই সমস্ত অতিষ্ঠ হইয়া মানুষ এখন টাকা থাকলেও কয় টাকা নাই। এখন তুমি টাকা নিতেছো কারণ কি? তুমি বিপদে আছো, তোমার টিয়া দিয়ে তো পরে আমিও বিপদে পড়বো। এর চেয়ে ভালো তুমি একলা বিপদে আছো, একলাই থাকো, আমার তেলেও না, আমার বিপদে ফেলাইও না। ঠিক আছে কথা? এমন পরিস্থিতি হয়েছে। যখন টাকাটা দিবেন নিজের বাচ্চা বাচ্চা মনে হয়, আমি টাকাটা দিলাম, আমার টাকা আছে, উপকার করতে পারলাম, নিজের কাছে ভালো লাগে। যখন টাকাটা উঠাইতে যান, নিজের ফকিরের চাইতে বেশি খারাপ মনে হয়। ভাই টাকাটা দেন না, ভাই কবে দিবেন, ভাই দেন না, বিপদে আছি দেন না। আবার জিগায় কে লেগে টেয়া নিবা, কি করবা তুমি টেয়া দিয়া? আর আমার টেয়া আমি দিছি, টেয়া আমার লাগুক না লাগুক, টেয়া আমার দিয়ে দিবা, আমি কি করবো না করবো এটা তোমার কাছে জব দিয়ে পরে টেয়া আনন্দ লাগবো। এই বিভিন্ন কারণে মানুষ মানুষকে এখন ঋণ দেয় না, সুদ দেয়। কারণ তুমি দেরি করবা, অসুবিধা নেই, আমার লাভ। সময় মতন টেয়া দিয়া লাইলে তো আমি মাত্র 2 বার সুদ নিতে পারলাম, তুমি যত দেরি করবা আমার তত লাভ হইতে থাকবো। এই জন্য সুদ দেয়, ঋণ দেয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমাদের জবান ওয়াদা রক্ষা করা। দেখবেন একই মানুষ আপনারে ঋণ দেয় না, আরেকজনের ঋণ দেয়। কারণ কি? তার লেনদেন ভালো, কথা কাজে ঠিক আছে, কথা কাজে মিল আছে। এর আগে বহুবার লেনদেন করছে, কখনো ঝামেলা করে নাই, তো তারা সমানে টাকা দেয়। আপনার বিপদে পড়লে আমারে কোয়েন, কোনো অসুবিধা নেই, যত টাকা লাগে আমি দেওয়ার চেষ্টা করবো। এরকম কথাও বলে। আরেকজনে থাকতেও পারে না, ভাই আমার কাছে কোনো টাকা নাই, তারে দেয় না। তার মানে যার লেনদেন ভালো তার সাথে মানুষ বৈধ পন্থায় লেনদেন করে, যার লেনদেন ভালো না ওরে মানুষ সুদ খাওয়ায়। আল্লাহ আমাদের মুখের জবানের লেনদেন কথা কাজে মিল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন, যারা সুদের ভিতরে পইরা গেছি আমরা কি করব, আমাদের করণীয় কি? একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। থানবী রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ, আত্মশুদ্ধির উপরে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা আনছেন, 511 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, একবার এক লোক থানবী রহিমাহুল্লাহর কাছে চিঠি লিখছেন। থানবী রহিমাহুল্লাহর কাছে কি লিখছেন? চিঠি লিখছেন। চিঠির ভিতরে বলতেছেন, হযরত मैं एक नौकरी करता हूं और मुझे पता है ये नौकरी हराम है। হযরত আমি একটা চাকরি করি, আমি জানি আমার চাকরিটা হারাম। বলেন হালাল না হারাম? আমি একটা চাকরি করি হযরত, আমি জানি আমার চাকরিটা হারাম, फिर भी भाई क्या कर सकता हूं। এরপরে আমি কি করব? আমার উপরে আমার পরিবারের জিম্মাদারি, মা বাবা অসুস্থ, তাদের চিকিৎসার খরচ চালাইতে হয়, পোলাপানের পড়ালেখার খরচ চালাইতে হয়, এত কিছুর পরে আমি যদি চাকরিটা না করি, মুঝে बीच रास्ते में बैठना पड़ेगा,
তাহলে আমি সড়কের মধ্যে থালি নিয়ে বসতে হইব, ছাড়া কোনো উপায় নাই। আমি এখন কি করতে পারি, আমাকে পরামর্শ দেন। আমি চাকরি ছেড়ে দিলে মা বাবা মারা যাবে চিকিৎসার অভাবে, সন্তানের পড়ালেখা খরচ হবে না, পরিবার চালাইতে পারবো না, অন্য কোনো ব্যক্তিও নাই, এখন আমি কি করব? থানবী রহিমাহুল্লাহ বললেন, জবাব লিখলেন, আপ ফিলহাল ইয়ে নৌকরি মত ছোড়ো। আপনি এখন বর্তমানে এই চাকরিটা সাথে সাথে ছাইরেন না, বলকে জিয়াদা সে জিয়াদা ইস্তেগফার করতে রহো, আর বেশি বেশি তুমি ইস্তেগফার করতে থাকো, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, इस्तिगफार करते থাকবেন। इस्तिगफार की वजह से आपको दो फायदा मिलेगा। इस्तिगफारेर कारणे आपनार दुईटा फायदा होबे। एक नंबर फायदा होबे, इस हराम नौकरी की वजह से आपको जितने सारे गुनाह मिल रहा है, इस्तिगफार की वजह से अल्लाह ताला सारे गुनाहों को माफ कर देंगे। एक इस्तिगफारेर फायदा এই হারাম চাকরি করার কারণে যে গুনাহ হইতেছে, इस्तिगफारेर कारणे এই গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। इस्तिगफार की एक फायदा ये भी मिलेगा, इस्तिगफारेर एक फायदा एटाও হবে, अल्लाह ताला इस्तिगफार की वजह से एक हलाल नौकरी का इंतजाम भी कर देंगे। इस्तिगफारेर कारणे তোমার আল্লাহ আরেকটা হালাল চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই জন্য আমরা যারা উপস্থিত আছি, ঢুইকা গেছি, কিছু করার নাই, এই টার্মটা শেষ হওয়া পর্যন্ত বেশি বেশি ইস্তিগফার করতে থাকেন, ভবিষ্যতের ব্যাপারে ওয়াদাবদ্ধ করতে থাকেন, কখনো জীবন থাকতে সুদ খাবো না, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? কয়েক টাকা কম করবেন, কম খাইবেন, চাহিদা কমাইবেন। মা বোনদেরকেও বলবো বিলাসিতাটা একটু কমায় দেন। কাপড় কোনো রকম চলতেছে, নতুন কাপড় আইনেন না। সুদের টাকা দিয়া নতুন 1 টাকার সুতাও নিজের গায়ে জড়ায়েন না। পোলাপানের লোকমায় 1 লোকমা খাবারও সুদের টাকায় দিয়েন না। আল্লাহ এই এলাকায় প্রত্যেকটা পরিবারে ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহর কাছে আমি আপনি সব সময় বরকত চাইবো, বেশি চাইবো না। যেমন আপনাদের এই এলাকার নাম সুনই, সুনই এলাকার মধ্যে বহুত মানুষ 50,000 টাকা মাস বেতনের চাকরি করে, 60,000 টাকা মাস বেতন চাকরি করে, এলাকায় থাকে না, দূরে চাকরি করে, এমন বহুত মানুষ এই এলাকার মধ্যেও 2-1 আছে না নাই? আছে। অনেক মানুষ আছে 50,000 টাকা বেতনে চাকরি করে, মাসের 15 তারিখ 20 তারিখ 25 তারিখ আসার আগেই টাকা শেষ। 50,000 টাকা দিয়ে তার সংসার চলে না। 10-15 হাজার টাকা দেয় ডাক্তারের কাছে, অমুক জায়গায় তমুক জায়গায়, হ্যান ত্যানে 50,000 টাকা দিয়ে 30 দিন মাস পার করতে পারে না, সংসার চালাইতে পারে না। আবার অনেক অটোওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, তারা সারা মাসে 10,000 টাকা ইনকাম করে। গার্মেন্টসে চাকরি নিছে, মাত্র 8,000 টাকা বেতন। এই টাকা দিয়ে নিজে চলতেছে, মা বাবার চিকিৎসার খরচ দিতেছে, পোলাপানের পড়ালেখার খরচ দিতেছে, সংসারের বাজার ঘাট করতেছে। সব কিছুর পরেও 8,000 টাকা থাইকা মাস শেষে পকেটে 500 টাকা থাকে, এমন লোকও আছে না নাই? ওই লোকের 50,000 টাকায় বরকত দেন নাই কে? এই লোকের 8,000 টাকায় বরকত দিছেন কে? 1 টাকাও ডাক্তারে দেওয়া লাগে না। আপনাদের এলাকায় যত মানুষ দিনমজুর আছেন, রাতে ঘুমের বড়ি খায়া ঘুমাইতে হয়, এরকম কেউ আছে? রিক্সা যারা চালায়, একদিন ঘুমের ওষুধ খায়া ঘুমাইতে হয়, এরকম কেউ আছে? আর ঢাকা শহরে যায় দেখবেন যত কোটিপতি আছে, টেনশন আর ঘুমের ওষুধ খাওয়া ছাড়া একদিনও পার করতে পারে না। আছে না নাই? অভাব নাই। এই জন্য সব সময় আল্লাহর কাছে আমি আপনি বরকত চাইবো, বেশি চাইবো না। বলেন আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? আল্লাহ বেশি দিলেন, বরকত দিলেন না, কোনো লাভ নাই। দেখলেন 1 লক্ষ টাকা ইনকাম, 2 লক্ষ টাকার বিপদ সামনে দাঁড়ায় গেছে। আছে না নাই? 80,000 টাকা বেতন পায়, 1 লাখ টাকা তার দরকার, আরো 20,000 টাকা লস, ঘাটতি। আর আপনার তেমন কোনো দরকার নাই, 8,000 টাকা আছে, এটা দিয়ে সংসার সুন্দর চলতেছে। আল্লাহ শুনো এলাকার প্রত্যেকটা পরিবারের মধ্যে বরকতের পরিবার বানায় দেন, বলেন আমিন। বরকত বড় দামি জিনিস। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে ভরপুর বরকতের ফয়সালা করেন, বলেন আমিন। তাহলে সুদ নিয়ে অনেকগুলো কথা বললাম, এবার মূল কয়েকটা কথা বলি। আপনাদের এলাকায় জমিন নিয়ে বর্গা দেয়, এটারে বন্ধক কয়। কি কয়? বন্ধক। 1 লক্ষ টাকা দিছেন, 1 বিঘা জমি দিছে, 2 বছর পরে জমি দিয়া টাকা নিয়ে লয়ে যাইব। অনেক লোক এমন কারবার করে, আছে না নাই? আপনি যে টাকাটা তারে দিলেন, তার জমিটা নিলেন, আপনার টাকা আছে, তার জমি আছে, তার জমির দরকার নাই, টাকার দরকার, আপনার টাকার দরকার নাই, জমির দরকার। কথা ঠিক আছে? এই জন্য টাকাটা দিয়ে জমিটা নিলেন। নেওয়ার পরে জমি ধুমসে আবাদ করতেছেন, প্রত্যেক বছরে 8, 10, 20, 50,000 টাকার ফসল নিতেছেন, এটা আপনার লাভ। টাকার জায়গায় টাকা ঠিক আছে, জমিনের জায়গায় জমিন থেকে আমি লাভ করতেছি। এই যে বিষয়, এটা কি জায়েজ আছে কিনা?
ফুকাহায়ে কেরামদের মধ্যে কয়েক রকমের ইখতিলাফ আছে। কিছু ওলামায়ে কেরাম বলেন যদি জমির মালিক অনুমতি দেয়, আমার জমিন তুমি নিছো, অনুমতি দিলাম তুমি চাষাবাদ করে খাইও, যদি অনুমতি দেয় তাইলে কোনো অসুবিধা নাই। বিষয় বুঝতে পারছেন? কিন্তু সন্দেহ আছে, যেহেতু ইখতিলাফ আছে, এই জন্য আপনি যে জমিটা তার কাছে 1 বিঘা জমি নিলেন, এই জমির কিছু ভাড়া দিবেন তারে। কি দিবেন? বছরে 500 টাকা। বছরে কত টাকা? 500 টাকা একটা ভাড়া নির্ধারণ করবেন যে আমি এই জমিন তোমার কাছ থেকে সুদের ভিত্তিতে নিলাম না, বন্ধক সিস্টেমে নিলাম না, তোমার জমিনটা আমার টাকা যতদিন দিবা না ততদিন তোমার জমিটা আমার কাছে ভাড়া থাকবে, আমি তোমার জমিন ভাড়া বাবদ বছরে 500 টাকা ভাড়া দিব। আমি তোমারে ঋণ দিছি, তোমার জমিন আমি ভাড়া নিছি, তখন আর কোনো সুদের কারবার নাই। 500 টাকা দিয়ে একটা হারাম জিনিসকে আপনি হালাল করতে পারতেছেন, নামে মাত্র কয়েকটা খরচ, কয়েকটা হুজুর আমার 500 টাকা গেল। 500 টাকা যাওয়ার চাইতে হারাম খাওয়া ভালো। কথা কন, হারাম খাওয়া ভালো। এই জন্য কিছু একটা ভাড়া বাবদ দিবেন। প্রত্যেক মাসে যদি নাও নেন, যখন টাকাটা উদ্ধার করবেন তখন 2000 টাকা কম দিবেন। এটা হলো তোমার জমিনের ভাড়া। কথা কন, কথাটা কি বুঝতে পারছেন সবাই? যখন টাকাটা নিবেন 2-3 যত বছর থাকে, যতদিন লাগে, কিছুটা টাকা হইলেও তারে দিয়া কইবেন এটা তোমার জমির ভাড়া। তোমার জমিন আমি মাংনা আবাদ করি নাই, ভাড়া নিয়ে আবাদ করছি, তাহলে আশা করা যায় সুদ হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি সমিতির থেকে কিস্তি নিচ্ছেন 20,000 টাকার, কেন? একটা ফ্রিজ কিনবেন, টিয়া নাই, ফ্রিজ কিনবেন। ফ্রিজ কেনার পরে তারে 1 বছর কিস্তি দিবেন, 12 মাস 2000 করে 24,000 টাকা দিবেন। 20,000 টাকা নিছেন, দিবেন 24,000। এই যে টাকা নিছেন, টাকা নিয়ে 4,000 টাকা বাড়াইয়া দিলেন, এটা সুদ। এটা কি? সুদ। জায়েজ নাই, হারাম হবে। তো কি করবেন? তারে আপনি বলবেন চলেন আমি বাজারে যাই। আপনি টাকা নিয়ে তো ঘরে রেখে দিবেন না, যে কোনো একটা কাম করবেন। এই কামটা আপনি না করে তারে দিয়ে করাইবেন। আপনি একটা ফ্রিজ কেনেন, কোনটা পছন্দ? এই, এটা আমার পছন্দ, এটা কেনেন। 20,000 টাকা দিয়ে তারে একটা ফ্রিজ কেনাইবেন। কেনার পরে বলবেন এই ফ্রিজটা আপনি আমার কাছে 24,000 টাকা বিক্রি করেন। তা আপনি তারে 24,000 টাকা বিক্রি করবে। টাকা দিবেন কবে? প্রত্যেক মাসে 2,000 করে টাকা দিব। জায়েজ। কথা বুঝাইতে পারি নাই? ওনার 24,000 টাকা, 20,000 টাকার ফ্রিজ যদি উনি 50,000 টাকা বিক্রি করে, এটাও জায়েজ। উনি 20,000 টাকার ফ্রিজ যদি 15,000 টাকা বিক্রি করে, এটাও জায়েজ। সে যদি আপনার মাংনা দেয়, এটাও জায়েজ। কথা ঠিক আছে? এই জন্য আপনি যে টাকা নিলেন, টাকা নিয়ে টাকাটা বাড়াইয়া দিলেন, এটা সুদ। আর যদি তার কাছ থেকে ফ্রিজ নেন, ফ্রিজ কিনে নিছেন, টাকা নেই নাই, টাকার বিনিময়ে টাকা কম বেশি হওয়া সুদ। সম্পত্তি যদি মাঝখানে একটা থাকে, তখন আর এটা সুদ হয় না। কথা বুঝতে? জিনিস কিনবেন, ইট বালু কিনবেন, বাড়ির কাম করবেন, ব্যাংকের থেকে সুদ নিতেছেন, টাকা নিতেছেন, লোন নিতেছেন। কেন? আমি বাড়ি করবো, বাড়ির দোতলার কাজ ধরবো। দোতলার কাজ কি টিয়া দিয়ে করবেন না ইট বালু রড সিমেন্ট দিয়ে করবেন? ইট বালু রড সিমেন্ট দিয়ে করবেন। ব্যাংকে যায় বলবেন আমার এত গাড়ি ইট দরকার, এত বস্তা সিমেন্ট দরকার, এত টন রড দরকার, আপনারা কিনে দেন। কত হাজার টাকার কিনছেন? 1,60,000 টাকার জিনিস কিনছি। আচ্ছা, এগুলা কিনা আপনি আমার কাছে 1,90,000 টাকা বিক্রি করেন, আমি 2 বছরে আপনাদের টাকা দিয়ে দিব। ব্যাংক নিজে গিয়া যদি কিনা আপনাদের কাছে বিক্রি করে, সে যত লাভ করবো ওইটাই হালাল। কমে দিলে ওইটাও হালাল, মাংনা দিলে ওইটাও হালাল। এখানে কোনো সুদের কারবার নাই। এটার নাম বেচা কেনা। বলেন কি? বেচা কেনা। তাহলে আপনি কারো হাত থেকে টাকা নিবেন না। টাকা না নিয়ে যেই কাজটা করবেন তারে ওই কাজটা করায়া ওই জিনিসটা আপনি নিয়ে টাকা তারে কিস্তি কিস্তি হিসাব করে পরিশোধ করবেন। তাহলে টাকার বিনিময়ে টাকার কিস্তি দেওয়া হারাম, সম্পত্তি নিয়ে ফ্রিজ নিয়ে কিস্তি দেওয়া হালাল। কথা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? এরপরেও যদি কারো কাছে কোনো অস্পষ্টতা মনে হয়, ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেবরা আছেন, খতিব সাহেবরা আছেন। এখন তো অনলাইনের জামানা, অনেক মাসআলা জানার জন্য বড় বড় আলেমদের সাথে যোগাযোগের সুবিধা আছে। না যাই না কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে লেনদেন করে হারাম খায়েন না, হারাম থেকে বাঁচার চিন্তা করেন। শেষ জামানায় কোনো ব্যক্তি যদি 3টা কাজ করে, তারে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। বলেন কয়টা কাজ? এক নাম্বার গুনাহ করবে না, 2 নাম্বার ফরজ মানবে, 3 নাম্বার হালাল খাবে। হালাল খাইবেন, গুনাহ করবেন না, ফরজ মানবেন। এই 3টা কাজ করলে আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। এটা খুব সহজ বিষয়। আমরা আজকের এই মাহফিল থেকে নিয়ত করি, যাই না বুঝা ইচ্ছা করে, অলসতা করে, অবহেলা করে হারাম কোনো চুক্তির সাথে জড়িয়ে যাব না। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে সুদ মুক্ত জীবন ব্যবস্থা সহজে বরকতের সাথে কবুল করে নেন। বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা ধ্বংসকারী অন্যায় সম্পর্কে বলতেছিলেন। 1 নাম্বার বলতেছিলেন শিরিক কইরো না, 2 নাম্বার জাদু কইরো না, 3 নম্বর নর হত্যা কইরো না, মানুষকে অন্যায়ভাবে হত্যা কইরো না, 4 নাম্বার সুদ খায়ও না।
5 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খায়ও না, সমাজে অশান্তি তৈরি হবে। 6 নম্বর কথা, নবীজি বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বর ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী কোনো ভালো মানুষকে, কোনো ভালো মেয়ের ব্যাপারে মিথ্যা তহমত দিবা না। পাশের বাড়ির মাইয়াডারে দেখতে আসছে একটা ভালো জায়গা থেকে, দেখবেন প্রতিবেশীরা হিংসা করে, আমার মাইয়াডারে ভালো জায়গায় দিতে পারি নাই, ওর মাইয়াডারেও ভালো জায়গায় কেমনে দিয়ে দেখবো, ওর মাইয়াডারেও ভালো জায়গায় দিতে দিব না। তো মেয়ে দেখতে আইসা পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে, কিও মাইয়াটা ভালা নি, আমরা নিতে চাইতেছি। ইয়া আল্লাহ, এই মাইয়া লইয়েন না, দুনিয়াটা জাহান্নাম বানাইলে। আছে না নাই? হুদা একটা কথা এই মেয়ের ব্যাপারে, একটা মিথ্যা কথা কানে বাড়ি দিয়ে দেয়, পরে হারা চলে যায়, না এই মেয়ে চলবো না, ঝামেলা আছে। আবার দেখবেন কিচ্ছু কয় না, কয় আল্লাহ দুনিয়া তার মাইয়া পাইছেন না, কে খবর দিছে আমনে করে, শেষ। এই যে একটা কথা কইছে, তার সারা জীবনের একটা ক্ষতি করলো। নবীজি বললেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী ভালো নারীদের ব্যাপারে মিথ্যা কথা বইলো না, যা সত্য তাই বলো। দোষী থাকলে দোষ বলো, না দোষ থাকলে বলো যে না মেয়ে ভালো আছে, নিতে পারেন। হ্যাঁ মেয়ে ভালো আছে, নিতে পারেন, সামান্য টুকটাক মানুষ হিসেবে অসুবিধা থাকেই, কিন্তু খুব বেশি কোনো অসুবিধা নাই। মেয়ে ভালো, বংশ ভালো, এরা পরিবার ভালো, এদের সাথে আত্মীয়তা করতে পারেন, ঠকবেন না। আমরা একে অপরের উপকার করব, আমাদের কথা কাজে সারা ইঙ্গিতে চলাফেরায় কারো ক্ষতি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বললাম 7টা কথা আমরা এখানে জানলাম, ধ্বংসকারী অন্যায় 7টা, আর সুদের ক্ষতি সম্পর্কে 12টা ক্ষতি সম্পর্কে আমরা জানলাম। এই 7 আর 12 মোট 19টা কথা আপনাদের সামনে 1 ঘন্টা 10 মিনিট সময় নিয়ে কথাগুলো বললাম। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে সুদ থেকে বেরিয়ে এসে বরকতের জীবন যাপন করার তৌফিক দান করেন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।